একটা রাজ্য ছিল, স্বপ্নের মতো সুন্দর, যেখানে দুঃখ কষ্ট বলে কিছুই ছিল না। সেখানে ছিল শুধু আলো, আনন্দ আর সীমাহীন হাসি। কিন্তু স্বপ্নের গভীরে যখন ছায়া নামে, তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। শোনো আমাদের পরীরা, আমাদের এই রাজ্য আনন্দে ভরপুর। আমাদের আনন্দকে আরো দ্বিগুণ করতে আমাদের মাঝে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। আমরা খুব খুশি, খুব খুশি। আমরা নতুন অতিথির অপেক্ষায় আছি। এই নতুন অতিথিকে বরণ করতে হলে তোমাদের যে আগে তোমাদের রানীমায়ের সেবা করতে হবে। আমরা রাজি, রাজি। রানীমায়ের সেবা করতে আমরা সব সময় প্রস্তুত। আমার এত সেবার প্রয়োজন নেই। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। আমি সুস্থ, আমি ভালো আছি। রানী, এভাবে বললে চলবে না। আমার একমাত্র উত্তরাধিকারী তোমার গর্ভে। আমরা চাতক পাখির মতো তার অপেক্ষায় আছি। তবে অপেক্ষার পালা খুব শীঘ্রই শেষ হবে। আমাদের রাজ্যে নতুন আলোর আগমন ঘটবে। রানীমা, আমরা তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি। এই ফুলের সুবাস তোমার মনে সুখ এনে দেবে। এগুলো তোমার জন্য শুভ হবে। আমরা তোমার প্রিয় গান গেয়ে শোনাবো। সুরের ঝর্ণায় তোমার মন হোক প্রশান্ত। তোমাদের এত ভালোবাসাই আমার জন্য আশীর্বাদ। আমি জানি আমার সন্তানও তোমাদের ভালোবাসায় বেড়ে উঠবে। আমাদের রাজ্যবাসীর ভালোবাসায় আমার সন্তান সত্যিই সৌভাগ্যবান হবে। কিন্তু আমাদের রাজ্যের সবচেয়ে প্রবীণ জাদুকর বলেছেন, রাজপরীর জন্মের রাতে আকাশে বিশেষ নক্ষত্র উদিত হবে। সেদিন আমাদের অবশ্যই প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে হবে। কেন মহারাজ? সেই রাতে কি ঘটতে পারে? কারণ ওই নক্ষত্র উদয়ের রাতে অন্ধকার জগতের এক প্রাচীন ভবিষ্যৎবাণী জেগে উঠতে পারে। ভবিষ্যৎবাণী? কেমন ভবিষ্যৎবাণী? যে রাতে এই নক্ষত্র উদিত হবে, সে রাতে অন্ধকার জগতের অভিশপ্ত রানী ফিরে আসবে। সে চাইবে এ রাজ্যের সবচেয়ে মূল্যবান কিছু কেড়ে নিতে। তাহলে আমাদের কি করা উচিত রাজা মহাশয়? ভয় পেও না, আমরা রাজ্যের সুরক্ষায় প্রস্তুত থাকব। কিন্তু তোমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। রানী এবং তার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। আমি বিশ্বাস করি ভালোবাসায় সবকিছু জয় করতে পারে। যদি সত্যি কোনো বিপদ আসে, তবে আমরা একসাথে লড়াই করব। সবাই সম্মতি জানায় এবং রাজপ্রাসাদে উদযাপনের প্রস্তুতি চলতে থাকে। রাতের আকাশ কালো মেঘে ছেয়ে আছে, কিন্তু দূরে এক নির্জন পাহাড়ের ওপর এক কালো ছায়া জেগে উঠেছে। অবশেষে সময় এসেছে। সেই নক্ষত্র আজ উদিত হবে, আর সেই সাথে আমার অভিশাপও শেষ হবে। আমি ফিরে আসব। এই ফুপুমণি, তুমি রাজপ্রাসাদে গেলে আবার বন্দী হয়ে যাব। আমি বলছি এখানেই থাকো, না হলে আবার কেলেঙ্কারি। এই তুই চুপ করবি? তোকে এখানে কে ডেকেছে? এত গুরুত্বপূর্ণ একটা কাজে তোর মতো একটা বলদ থাকার প্রয়োজন নেই। কিন্তু তোমার জন্য যে আমি এতটা বছর তোমার সাথে অন্ধকারে থেকেছি, তার কি হবে? আমি তোকে থাকতে বলেছিলাম নাকি? আমি কি বলেছিলাম আমার পিছু পিছু চল? তুমি ছাড়া আমার কি আছে বলো তো? তাই তোমার পিছু পিছু গেছি। কিন্তু তোমার যে শক্তি নেই তা তো আমি জানতাম না। তাহলে কি আর যেতাম? এবার যাও যাও, দেখো রাজা তোমাকে আবার অন্ধকারে বন্দি করে দেবে। আমি তো যাবই। তোর ইচ্ছে হলে তুই চল, না হলে যাওয়ার দরকার নেই। তুই এখানেই থাকবি। এই না না, আমিও যাব তোমাদের সাথে। আমাকে নিয়ে চলো। শত হোক তুমি আমার ফুপুমণি, তো তোমাকে যদি একা অন্ধকারে বন্দি করে দেয় তাহলে আমার কি হবে? আমি কার সাথে থাকবো? তার থেকে বরং তোমার সাথে আমিও অন্ধকারে বন্দি হয়ে যাব, এটাই ভালো।
হঠাৎ আকাশে কালো বিদ্যুৎ চমকালো, বাতাসে ছড়িয়ে পড়ল কালো জাদুর শক্তি। জেভিলার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। রাজপ্রাসাদের ভেতরে রানী শুয়ে আছেন, তার চারপাশে পরীরা পাহারা দিচ্ছে। রাজা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আকাশের এক কোণে উজ্জ্বল নক্ষত্র দেখা দেয়। ঠিক সেই মুহূর্তে রানীর প্রসব ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পরে একটি সোনালী আলোর ঝলকানি রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে। সেই আলোর ভেতর থেকে এক ছোট্ট পরীর জন্ম নেয়। রাজা দ্রুত জানালার কাছে যান। বাইরে এক বিশাল কালো ঝড় রাজ্যের দিকে ধেয়ে আসছে। না, এটা কোনো শুভ সংকেত নয়। জেভিলা আবার ফিরে আসছে। রাজকন্যাকে রক্ষা করতে হবে মহারাজ। আমাদের নতুন রাজকন্যাকে রক্ষা করতেই হবে। আমাকে পরাজিত করা অসম্ভব। যদি কারো নিজের প্রাণের মায়া থাকে তাহলে আমাকে বাধা দিতে এসো না, চিরজীবনের জন্য পাথর হয়ে যাবে। এই ফুপুমণি, মূর্তিগুলো তো খুব সুন্দর। আমরা আমাদের বাসায় নিয়ে যাব, তাই না? চুপ কর, গুরুত্বপূর্ণ সময়ে যত আলতু ফালতু কথা। একে একে সবাইকে পাথর বানিয়ে দেয় জেভিলা। রাজা পরাজিত হয় এবং হাঁটু মুড়ে জেভিলার সামনে বসে থাকে। আমার মেয়েকে বাঁচাতে হবে। আমি কোনোভাবেই জেভিলার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। পরীরা, তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে যাও, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও। কোথায় পালিয়ে যাব মহারানী? আপনিও চলুন আমাদের সাথে, আমরা আপনাদের রেখে যেতে পারবো না। এই রাজ্য থেকে খুব দূরে নিয়ে যাও আমার মেয়েকে। যদি পারো পৃথিবীর বুকে আমার মেয়েকে দিয়ে আসো। আমার মেয়ে সেখানে আনন্দে থাকবে। কোনো একদিন তার শক্তি ফিরে আসলে সে আবার এই রাজ্যকে ওই জেভিলার হাত থেকে রক্ষা করবে। আমরা একা চলে যেতে পারবো না মহারানী, আপনি আমাদের সাথে চলুন, আর কথা বাড়াবেন না। তোমাদের রাজা মহাশয় সম্ভবত হেরে গেছে। অন্ধকারের রানী হয়তো তাকে হত্যা করবে অথবা বন্দি করে রাখবে। আমি তো তাকে কথা দিয়েছিলাম মৃত্যু পর্যন্ত আমরা একসাথে থাকব। আমি তাকে একা ফেলে রেখে যেতে পারবো না। আপনি বুঝতে পারছেন না মহারানী, আপনি যদি আমাদের সাথে না যান তাহলে আপনার কন্যা মা বাবা ছাড়া বড় হবে, আপনার কন্যার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। যে কন্যা আমাদের জন্য শুভ, সেই কন্যার ভবিষ্যৎ আগে থেকেই লেখা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যাও, এটা আমার আদেশ। তোমরা সব সময় ওকে দেখে রাখবে। কোনো একদিন আমাদের রহস্য আমাদের মেয়েকে জানাবে। পরীরা রানীকে বিদায় দিয়ে রাজকন্যাকে নিয়ে প্রাসাদের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। রাজা, তোমার খেল খতম হয়ে গেছে। আমাকে এত বছর যে অসহ্য যন্ত্রণা দিয়েছো তুমি, সেই অসহ্য যন্ত্রণা ভোগ করার সময় তোমার এসে গেছে। আমি মুক্তি পেয়েছি রাজা। তুমি আমার ওপর প্রতিশোধ নিতে চাইছো? তাহলে আমাকে হত্যা করো। এখন এই মুহূর্তে আমাকে হত্যা করো। তোমাকে হত্যা করলে আমার প্রতিশোধ পূর্ণ হবে না রাজা। আমি তোমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমি তোমার মেয়েকে আমার করে রাখবো। তারপর এই সমস্ত রাজ্য এবং পৃথিবী আমার হাতের মুঠোয় আসবে। না, দয়া করে এমনটা করবে না। আমার কন্যাকে ছেড়ে দাও। বিনিময়ে তুমি আমার এই রাজ্য নিয়ে নাও, আমাকেও মেরে ফেলো। না,
মহারাজকে মারবে না দয়া করে, তুমি আমাকে মেরে ফেলো। তোমাদের দুজনের ভালোবাসা দেখে আমি বিমোহিত হলাম। তোমাদের কাউকেই আমি মারবো না। আমাকে যে অন্ধকার কুঠুরিতে এত বছর বন্ধ করে রেখেছিলে, সেই অন্ধকার কুঠুরিতেই তোমাদের আমি বন্দি করে রাখবো। আচ্ছা রানী, তোমার মেয়েটা কোথায়? আমার মেয়েটাকে তোমরা কখনোই খুঁজে পাবে না, আর যখন খুঁজে পাবে তখন তোমাদের শেষ সময় আসবে। আমাদের মেয়ে আমাদের হয়ে তোমার ওপর প্রতিশোধ নেবে। এই জেভিলার ওপরে প্রতিশোধ? তোমার মহারাজ আমাকে একবার বন্দি করে এখন তার জীবনের সব হারিয়ে ফেললো। তুমি কি চাও তোমার মেয়েও তার জীবনের সব হারিয়ে ফেলুক? কেউ বাঁচবে না আমার হাত থেকে। টিটো, যা খুঁজে বের কর রাজকন্যাকে। উপমণি, রাজকন্যাকে তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। সমস্ত প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও নেই। আমার সাথে এত বড় ধোঁকা? তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা বলে দাও তোমাদের কন্যা কোথায়। আমাদের জীবন চলে গেলেও কখনোই জানতে পারবে না আমাদের মেয়ে কোথায়। যদি কখনো খুঁজে বের করতে পারো তবে সাবধানে থেকো, কারণ আমার কন্যার হাতেই তোমার মৃত্যু লেখা আছে। আমি এত কথা শুনতে চাই না। আমি এখানে এসেছিলাম মহারাজের কন্যাকে নিতে, কিন্তু আমি কিছুই পেলাম না। এই প্রাসাদ রাজ্য কিছুর দরকার নেই। এই কে আছো? এদেরকে বন্দি করে ওই অন্ধকার কুঠুরিতে রেখে দাও। যদি কোনোদিন ওদের কন্যাকে খুঁজে পায়, সেই দিন ওদের মুক্তি হবে। এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমি তোকে খুঁজে বের করবই। তোকে যে আমার প্রয়োজন, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। পালিয়ে যাবি কোথায়? আমার কাছেই তোকে আসতে হবে। আমি আসছি। অন্ধকার যখন রাজপ্রাসাদের দেয়াল ছুঁয়েছিল, তখন দুই পরী এক নবজাত রাজকন্যাকে নিয়ে ছুটে এসেছিল পৃথিবীর এক গহীন কোণে। শুনছো, রাজকন্যার নিঃশ্বাস কেমন থরথর করছে। ও তো এখনো ভয় কাঁপছে। ছোট্ট একটা প্রাণ, সে তো একদিনের শিশু, অথচ কত বড় দায়িত্ব ওর কাঁধে পড়ে গেল। হয়তো বুঝতে পেরেছে ওর বাবা মায়ের সাথে ঠিক কি হয়েছে। আমরা কি ওর জন্য সঠিক আশ্রয় খুঁজে বের করতে পারবো? রানীমাকে দেয়া কথা আমাদের রাখতেই হবে। চিন্তা করো না, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও ওকে রক্ষা করব। রাজকুমারীকে এমন একজনের কাছে রাখতে হবে যে সৎ এবং সাহসী। পৃথিবীর মানুষ এখনো ভালো আছে নাকি? চারদিকে শুধু হিংসা এবং বিদ্বেষ। আমরা কোথায় পাবো ওর জন্য সঠিক আশ্রয়? চলো আগে খুঁজে দেখি। তবে রাজামশাই এবং রানীমায়ের জন্য খুব দুঃখ হচ্ছে আমার। জানি না এখন তারা কি অবস্থায় আছে। প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের রাজকুমারী বড় হয়ে আমাদের সকলকে এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবে। পরীরা একটি ঘন জঙ্গলের মধ্যে এসে নেমেছে। চারদিকে তাকিয়ে দেখে কোনো জনমানব নেই। রাজকুমারী ক্ষুধায় অনবরত কেঁদেই যাচ্ছে। শোনো, রাজকুমারী তো ক্ষুধায় কাঁপছে। রাজকুমারীকে কি খেতে দেওয়া যায়? এখানে রাজকুমারীকে খাওয়ানোর মতো কিছুই নেই। প্রথমে রাজকুমারীর জন্য আশ্রয় খুঁজতে হবে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সারা রাত চলতে চলতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নেওয়ার মতো সময় এখন নয়। যে কোনো সময় জেভিলা আমাদেরকে খুঁজে বের করতে পারে।
যত দ্রুত সম্ভব রাজকুমারীকে চোখের আড়াল করতেই হবে। ওই তো একটা লোক আসছে, আমরা তার কাছে রাজকুমারীকে রেখে দিতে পারি। না না, এভাবেই যাকে তাকে বিশ্বাস করা উচিত নয়। আমরা এভাবেই রাজকুমারীকে ছেড়ে দিতে পারি না। আমরা প্রথমেই ওই লোককে যাচাই বাছাই করতে চাই। ঠিক বলেছ তুমি, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাবা, সারা রাত পথ চলতে চলতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। আমাকে কিছু খাবার দেবে? বুড়িমা, আপনি এখানে খাবার কোথায় পাবেন? আমার কাছেও তেমন কোনো খাবার নেই। আপনি চাইলে আমার বাড়িতে যেতে পারেন। বাড়িতে? তোমার বাড়ি কোথায় বাবা? তোমার বাড়িতে গেলে তোমাদের কোনো সমস্যা হবে না? আমার বাড়ি পাশের গ্রামেই। আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে তেমন কেউ নেই, শুধু আমার গিন্নি রয়েছে। কেন, তোমার ছেলে মেয়ে কেউ নেই? কি বলবো দুঃখের কথা বুড়িমা। এত বছর শুধু প্রার্থনা করে গেলাম একটা সন্তানের জন্য। সৃষ্টিকর্তা বোধহয় আমার ডাকে সাড়া দিতে চান না। এত বছরেও আমাকে একটা সন্তান দেয়নি, জানেন? দুঃখ করো না বাবা, সৃষ্টিকর্তা তোমার ডাক একদিন ঠিকই শুনবে। আমি এখন চলি। তুমি বড্ড ভালো। আশা করছি তোমার সাথে আমার আবার দেখা হবে। কিন্তু বুড়িমা, আপনি তো বলেছিলেন আপনার ক্ষুধা পেয়েছে। আপনি আমার সাথে আমার বাড়িতে যাবেন না? আমার যা পাওয়ার আমি তা পেয়ে গেছি। বললাম না, তোমার সাথে আমার আবার দেখা হবে। বৃদ্ধ পরী জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায়। কাঠুরে গাছের নিচে বসে তার সন্তানহীন জীবনের কথা মনে করে দুঃখ করে। বাবা, ও বাবা, ঘরে আছো? দেখো, আমি এসেছি। কে কে ডাকছে বাইরে? আমি গো আমি। তুমি তো আমাকে আসতে বলেছিলে, আমি চলে এসেছি। ও বুড়িমা, আপনি এসেছেন? আসুন আসুন। গিন্নি, এ বুড়িমাকে কিছু খেতে দাও তো। বুড়িমাকে কিছু খেতে দেব বলি, কোথা থেকে দেব খেতে? ঘরে একটা দানা পানিও নেই। আহা, একটা ব্যবস্থা করোই না। বুড়ো মানুষ এতটা পথ হেঁটে এসেছে, না খেয়ে চলে যাবে। আমার খাবার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি এখানে খাবার খেতে আসিনি, তোমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি। আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছো? কোন স্বপ্ন? কেন, তুমি আমাকে বলনি তুমি এত চাওয়ার পরেও সৃষ্টিকর্তা তোমাকে একটা সন্তান উপহার দেননি? হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু সেই স্বপ্ন তুমি পূরণ করবে কিভাবে? তোমার দয়ায় আমি খুশি হয়ে তোমাকে একটা সন্তান উপহার দিতে চাই, একটা ফুটফুটে কন্যা সন্তান। তুমি কি খুশি নও? তুমি সত্যি বলছো বুড়িমা? তুমি সত্যি আমাকে একটা কন্যা সন্তান দেবে? সত্যি বলছো তুমি? আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? এই যে দেখো, আমি সাথে করে নিয়ে এসেছি। কিন্তু বুড়িমা, এই বাচ্চা কার? আপনি কার বাচ্চা এনে আমাদের দিচ্ছেন? সেটা তোমাদের না জানলেও হবে, তবে তোমরা এই কন্যাকে যত্নে বড় করবে। একটা সন্তান আমাদের স্বপ্ন। আমি অবশ্যই আমার স্বপ্নকে যত্ন করে রাখব। কিন্তু কখনো যদি ওর বাবা মা এসে আমাদের কাছে দাবি করে? মনে রাখবে, কোনো কিছুর লোভ করা ভালো নয়। স্বপ্ন মানুষের সাময়িকভাবে পূরণও হতে পারে, আবার সারা জীবনের জন্যেও পূরণ হতে পারে। তোমার রহস্যময়ী কথার কিছুই বুঝতে পারি না আমি। আমার হাতে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। তবে তোমাদের সাথে আবার একদিন দেখা হবে। তোমরা এই কন্যাকে কখনো কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, আমি কোনোদিন আমার জীবদ্দশায় এই কন্যার কোনো কষ্ট হতে দেব না। ওর শরীরে একটা আঁচড়ও লাগতে দেব না আমি।
বৃদ্ধ পরী একটা মুচকি হাসি দেয়। তার হাসির সাথে লেগে থাকে রাজকন্যাকে ছেড়ে আসার করুণ বেদনা। বৃদ্ধ পরী অন্ধকারে মিলিয়ে গেল। সে নিজের আসল রূপে ফিরে এসে আড়াল থেকে দেখতে লাগলো কাঠুরিয়া এবং তার বউ রাজকুমারীকে নিয়ে আনন্দ উল্লাস করছে। আমরা কি কাজটা ভালো করলাম? যদি রাজকন্যার কোনো ক্ষতি হয়ে যায়? আমরা একদম সঠিক জায়গায় রাজকন্যাকে নিয়ে এসেছি। এই দম্পতির কোনো সন্তান নেই। এরা এই সন্তানকে মাথায় তুলে রাখবে। কিন্তু ওরা যদি জিভিলার হাত থেকে রাজকন্যাকে রক্ষা করতে না পারে? সাধারণ মনুষ্য কখনোই জিভিলার সাথে পারবে না। তাই তাদের দিয়ে এটা আশা করা বোকামি। আমরা সব সময় রাজকন্যার আশেপাশেই থাকব। রাজকন্যাকে জিভিলার চোখের আড়াল করে রাখতেই হবে যতদিন না পর্যন্ত রাজকন্যার বয়স 18 হচ্ছে। রাজকন্যাকে ছেড়ে যেতেই আমার খুব কষ্ট হচ্ছে। শত হলেও ও আমাদের রক্ত। আমারও খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে হচ্ছে যে কোনো উপায়ে রাজকন্যার কাছেই থেকে যায়, তবে আমাদের হাতে আর কোনো উপায় নেই। চিন্তা করো না তুমি, রাজকন্যা খুব সুখেই থাকবে ওখানে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন রাজকন্যা আমাদের উপর থেকে অভিশাপ তুলে নেবে এবং আমাদের রাজ্য আবার আগের মতো ঝলমল করে উঠবে। ঘরের বাতাস ভারী, মোমবাতিগুলো একে একে নিভে যাচ্ছে। সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছে নেক্সন। ফুপুমণি, আমি বড় খবর পেয়েছি। যুদ্ধের রাতে পরীরা রাজকন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, এটা আমি জানতাম। কিন্তু কিন্তু এখন আমি নিশ্চিত তারা ওকে লুকিয়ে রেখেছে মানুষের জগতে। মানে ভাবো, রাজরক্ত এখন ভাত ডাল খাচ্ছে সাধারণ মানুষের সাথে। এতক্ষণ পর এই কথা বলছিস তুই? আহাম্মক! আমার কি দোষ? আমি কিছু করলে তুমি বলো আহাম্মক, না করলেও বলো অলস। মনে হয় আমার নাম নিক্সন না, আমার নাম নির্বোধ বলদা। আহাম্মক চিরচাকর, আমি যেখানেই যাই গালি পাই। চুপ কর, তোর এই বলদামির জন্যই তো তোকে আহম্মক বলি। এখন বল, কি খবর নিয়ে এসেছিস? তোমাদের ছায়াদের একজন আজ পৃথিবীর বাতাসে সেই রাজরক্তের গন্ধ পেয়েছে। ও এখানে আছে ফুপুমণি, সেই নশ্বর জগতে একটি সাধারণ কুটিরে এক সাধারণ মানুষের যত্নে। ও রাজরক্তের শেষ চিহ্ন, ওকে আমার প্রয়োজন। রাজকন্যাকে যদি আমি আমার বশে আনতে পারি, তাহলে এই পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় আসবে, এবং আমি সেটাই চাই যে কোনো মূল্যে। যদিও আমার বশে না আসে, তাহলে আমার তৈরি অন্ধকারের রাজত্বটাই ঝুঁকিতে পড়বে। এত কিছু না করে রাজকুমারীকে একেবারে মেরে ফেললেই তো হয়। তাহলে এই রাজ্যের আর কোনো বংশধর তো থাকবে না ফুপুমণি, সোজা শূন্যে চলে যাবে রাজকারবার। আহাম্মক, বললাম না রাজকন্যাকে আমার হাতের মুঠোয় আনতে হবে। তারপর এই পুরো পৃথিবীতে রাজত্ব করব শুধুই আমি। দেখবে একদিন ওই রাজকন্যা তোমার ধ্বংসের কারণ হবে। তবে চিন্তা করো না, সেটা হবে যখন তুমি পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আমার ধ্বংসের কারণ? মূর্খ তুই! আমার ধ্বংস পৃথিবীর কেউ করতে পারবে না। যে বিলার ধ্বংস নেই, আছে শুধু সৃষ্টি এবং শুরু। তা তো দেখতেই পাচ্ছি, প্রায় 1 যুগ তুমি অন্ধকার কুঠুরিতে কাটিয়ে এসেছো। তোমার যদি এতটা শক্তি থাকতো, তাহলে তুমি কি আর অন্ধকার কুঠুরিতে বন্দী হতে? ওই রাজা আমার সাথে বেইমানি করেছে।
আমি রাজাকে ভালোবাসতাম, তাই বলে আমার ভালোবাসার সুযোগ নিল রাজা। তারপর আমাকে অন্ধকার কুঠরিতে বন্দি করে দিল। তবে এবার আমি আমার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি। তুমি রাজাকে ভালোবাসতে ফুপুমণি? সেসব কথা বাদ দে, সে না হয় পরে কোনোদিন শুনবি। মানুষ একদিনে খারাপ হয় না। আমিও খারাপ ছিলাম না। বেইমানি আমাকে খারাপ করেছে, আর আমি প্রতিশোধ নিতে বাধ্য হয়েছি। তবে কি এবার আমরা পৃথিবীতে যাব? না, আমরা পৃথিবীতে যাব না। রাজকন্যা আমার কাছে আসবে। রাজকন্যা আমাদের কাছে আসতে বাধ্য। আমার ছায়ারা ওর চারপাশে জাল বিছিয়ে দেবে। যাকে ও বিশ্বাস করবে সেই বিশ্বাসটা তাকে ভাঙবে। তাহলে এবার শুরু হবে অন্ধকারের পুনর্জাগরণ। হ্যাঁ, এবার সেই গল্প শুরু হবে, যার শেষ হবে কেবল রাজরক্তের ধ্বংস দিয়ে। যাও যাও, ধ্বংস করে দাও বেঈমানের রক্ত। ওই রক্তকে টেনে হিচড়ে আমার পায়ের কাছে নিয়ে এসো। আমাকে আমার প্রতিশোধ নিতেই হবে। দেখো তো গিন্নি, সকাল সকাল কান্না শুরু করে দিয়েছে। এ তো থামার নামই করছে না। বাচ্চার ক্ষুধা পেয়েছে, বাচ্চার এখন খাবারের সময় হয়েছে, আর তুমি ঘুম পাড়ানোর চেষ্টা করছো। তাহলে কান্না করবে না তো কি করবে? আহ, আমি এসব জানি না। জানো না? জানতে হবে না নাকি? ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন, একটা বাচ্চা উপহার দিল। বাচ্চাকে তো যত্ন করে রাখতে হবে। কোত্থেকে যে এই বুড়িমা ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে এলো। বুড়িমায়ের পায়ে শত শত কোটি প্রণাম আমার। দাও দাও, আর কথা বলো না, এখন বাচ্চাকে খাওয়াতে হবে। আচ্ছা গিন্নি, বাচ্চাটার নাম কি রাখা যায় বলো তো? এখনো তো ওর নামই রাখতে পারলাম না। আমার কি ইচ্ছে শুনবে? কি? আমার ইচ্ছে হলো এই বাচ্চাটার নাম পরি রাখা। দেখো, বাচ্চাটা পরীর মতো ফুটফুটে সুন্দর। তুমি আমার মনের কথা বললে গিন্নি। আমি গত রাত থেকেই ভেবে রেখেছিলাম বাচ্চাটার নাম রাখবো পরি, আমার পরিমা। এই আশপাশের ৫-১০টা গ্রামেও এত সুন্দর একটা ফুটফুটে পরি নেই। ভগবান আমাদের দিকে চাইল তো চাইল, একদম আশীর্বাদ ঢেলে দিল। নাও, বাচ্চাটাকে খাবার খাইয়ে দাও। আমি বাচ্চাটার জন্য কিছু খাবার আর জামা কাপড় কিনে আনছি গো। জামা কাপড় কিনবে কি দিয়ে? ঘরে একটা পয়সাও নেই। আগে তো তোমাকে কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এখন আর আলসেমি করা চলবে না। ভালো ভালো কয়েকটা কাঠ দেখে তারপর সেগুলো বিক্রি করে এসো, কেমন? আচ্ছা গিন্নি, তাহলে আমি চলি। কাঠুরিয়ার বউ পরীকে রেখে কাজ করতে যায়। কিছুক্ষণ পরেই পরীর চারপাশে যে ভিলার পাঠানো সেই ঘূর্ণায়মান ছায়াগুলো ঘুরতে আরম্ভ করে। পরী শব্দ করে কাঁদতে লাগলো। হায় ভগবান, এ কি দুঃস্বপ্ন? আমার পরীর সঙ্গে এসব কি হচ্ছে? পরিমা, কাঁদিস না, কাঁদিস না মা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। কে তোমরা? কেন এসেছো? আমার নিষ্পাপ পরীর সঙ্গে এমন কেন করছো? চলে যাও, আমি বলছি, যাও এখান থেকে। অন্ধকার রানীর আদেশ, রাজকন্যা পরীকে খুঁজে বের করো। আলো যতই লুকানো থাকুক, তার শরীরের দীপ্তি গোপন রাখা যাবে না। আমার পরী কারো রাজকন্যা নয়, সে আমার মেয়ে। আমি তাকে কাউকে নিতে দেব না। সে আমাদের রাজ্যের হারানো আলো। তার আলো ছাড়া অন্ধকার কেবল ছড়াবে। আমরা তাকে ফিরিয়ে নিতে এসেছি,
বাধা দিও না। ভগবান, পরীকে রক্ষা করো। কেউই নিষ্পাপ শিশুর ক্ষতি করবে না যতক্ষণ আমি বেঁচে আছি। হঠাৎ জানালার কাছে একটা সোনালি আলো জ্বলে ওঠে। সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন পরী। ভয় পেও না মা, আমি পরী। আমাকে পাঠিয়েছেন পরীর রানী। আমি পরীকে রক্ষা করতে এসেছি। তুমি সত্যিকারের পরী? হ্যাঁ, এই শিশুকে অন্ধকার রানীর হাত থেকে বাঁচাতে আমরা পাহারায় থাকব। সে শুধু তোমাদের মেয়ে নয়, আমাদের রাজ্যের আশার আলো। ওর জন্যই আবার রাজ্যে আলো ফিরে আসবে। পরী একটি জাদু মন্ত্র উচ্চারণ করে। ঘরের চারপাশে সোনালি বলয় ছড়িয়ে পড়ে। ছায়াগুলো চিৎকার করে দূরে সরে যায়। আবার আসবো, এবার নয়, তবে খুব শিগগির। তার আলো চিরকাল লুকিয়ে রাখা যাবে না। ছায়াগুলো মিলিয়ে যায়। পরী এক সোনালি আলো হয়ে পরীর কপালে আলতো ছোঁয়া দিয়ে জানালার আলো দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আমার পরী, তোকে কিছু হতে দেব না। কি রে, বাচ্চাকে ঘরে রেখে জঙ্গলে এসেছিস কাঠ কাটতে? বাড়িতে ফিরে যা, তোর বাচ্চার অনেক বিপদ। বুড়িমা, তুমি আবার আমাকে দেখা দিলে। তোমাকে আমি কত খুঁজেছি। আমাকে খুঁজে পাবি না। আমি তোকে মাঝে মধ্যেই দেখা দেব, কিন্তু তুই এখন বাড়িতে ফিরে যা। কেন বুড়িমা? আমার পরীর কি হয়েছে? ওর এত বিপদ কেন? ভেবেছিলাম তোর থেকে আড়াল করে রাখবো, কিন্তু আড়াল করলে তো পরীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই তোকে বলতে বাধ্য হলাম। বলো বুড়িমা, বলো, আমার পরীর কি হয়েছে বলো। তোর পরীকে খুঁজছে অন্ধকারের ছায়ারা। ও হলো রাজকন্যা, জানিস? জেভিলা ওকে চায় নিজের করে নিতে। রাজকন্যা? কি বলছো তুমি বুড়িমা? ও আমার পরী, আমার মেয়ে। হ্যাঁ, ও তোরই মেয়ে, হৃদয়ে, ভালোবাসায়। কিন্তু ওর রক্তে আছে রাজ রক্ত, আর গায়ে আছে স্বর্ণের আলো। যতদিন ও পৃথিবীতে থাকবে, অন্ধকার জেগে থাকবে। তাহলে কি হবে বুড়িমা? আমি কিভাবে বাঁচাবো আমার পরীকে? ভয় পাবি না, ওর রক্ষায় পরিদের রানী নিজেই পাহারায় রেখেছেন একজন সাহসী পরীকে। তবে তোর এখনই বাড়ি ফিরেতে হবে। ওকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখ। ভালোবাসাই হবে ওর প্রথম রক্ষা কবচ। আমি যাচ্ছি বুড়িমা, আমি আর এক মুহূর্তও দেরি করব না। কাঠুরিয়া ছুটে চলে গ্রামের পথ ধরে। গিন্নি, গিন্নি, পরী কেমন আছে? এক পরী এসেছিল, জানি না কিভাবে, কোথা থেকে। সে এসে আমাদের বাঁচিয়েছে। বলেছে পরী শুধু আমাদের নয়, ও হলো একটা আশার প্রতীক। তাহলে সত্যি আমার পরী রাজকন্যা? হয়তো তাই, কিন্তু আমাদের কাছে সে শুধু আমার সন্তান। ঘন অন্ধকারে ঘেরা এক রাজপ্রাসাদ। জেভিলা দাঁড়িয়ে আছে এক বিশাল আয়নার সামনে। আয়নার ভেতরে ছায়ার মতো এক পুরুষ গম্ভীর গলায় বলছে, তারা আবার আলো ফিরিয়ে আনছে। আমার রক্ত আবার আলোর পথে হাঁটছে। তোমার নাতনি ঠিক তার মায়ের মতোই শক্তিশালী। তুমি তো চাও সে তোমার উত্তরসূরি হোক, তোমার অন্ধকারের রানী।
সে আমার রক্ত, আমার নাতনি, পরীদের রাজা আমার ছেলে, আর এখন তার মেয়েই হবে আমার শেষ অস্ত্র। আমি তাকে চাই একেবারে আমার নিজের মতো করে। সে এখনো জানেই না তুমি কে। যখন জানবে তখন দেরি হয়ে যাবে, কারণ আমি তাকে শুধু চাই না, আমি তাকে গড়ে তুলব, আর ভেতরের আলো আমি নিভিয়ে দেব। যে আমার আলো হবে অন্ধকারের আলো। তোমার, সে আমার চিহ্ন বয়ে বেড়াবে। আমি তাকে বেছে নিয়েছি বহু বছর আগে, যখন সে ছিল একদিনের শিশু। তুমি তো তার শরীর চাও, আমি চাই তার আত্মা। আমি চাই তাকে সম্পূর্ণ। আমি তাকে গড়ব, তছনছ করব, আবার গড়ব। তুমি কিছুই পাবে না। তুমি ভুলে যাচ্ছ জেভিলা, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, তুমি আমারই ছায়া মাত্র। আমি ছায়া হয়েও আগুন, যে আগুনে তুমি একদিন পুড়ে যাবে। তাহলে দেখা হবে কে আগে পৌঁছায় তার কাছে। তুমি যদি আগে পাও তাকে ভাঙবে, আর আমি পেলে তাকে অন্ধকারের রানী বানাবো। তুমি পাবে না, কারণ আমি তার স্বপ্নে ঢুকে গেছি। সে এখন থেকেই আমার দিকে হাঁটছে। আলো ঝলসে ওঠে, ঝড়ের মতো শব্দ। তান্ত্রিকের ছায়া আয়না ভেঙে বেরিয়ে আসে। তুমি আমায় ঠকিয়েছ, ছলনা করেছ। এখন আমার পথ আমি নিজেই করে নেব। তুমি আগুন জ্বালাতে চাও? আমি তো আগুন হয়েই জন্মেছি। এসো দেখি কার ছায়া দীর্ঘতর। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, চারদিকে কাঁপতে শুরু করে। আগুনে মোড়া ত্রিশূল ছুঁড়ে মারে সে জেভিলার দিকে। জেভিলা তার জাদুর লাঠি দিয়ে তা প্রতিহত করে। মন্ত্রে তোমার শক্তি, আর আমি নিজেই মন্ত্র। জেভিলার জাদুর লাঠি থেকে আগুনের রেখা বের করে তান্ত্রিকের চারপাশে ঘূর্ণি তৈরি করে। তোকে শেষ করব, একদিন ঠিক করব তোকে শেষ। আমি হেরে যাইনি, আমি সরে গেলাম, কারণ এখনো সময় আসেনি। তাকে আমি নেব, সময় এলে সে নিজেই হাঁটবে আমার দিকে, আর তখন তোমার আগুন নিভে যাবে। চুপচাপ নীরবতা নেমে আসে ঘরে। হঠাৎ জেভিলা হেসে ওঠে, ঠান্ডা পৈশাচিক এক হাসি, যা যেন পুরো দুর্গের দেয়ালে প্রতিধ্বনি তোলে। হেরে গেলে তান্ত্রিক, আবার দেখা হবে। তবে এবার খেলাটা হবে আমার নিয়মে। সেই পরী এখনো জানে না তার রক্তে কার ছাপ, আর আমি তো তার স্বপ্নে ঢুকে গেছি। জেভিলার হাসির ধ্বনি মিলিয়ে যেতে থাকে। দূরে বজ্র নেমে আসে, অন্ধকার নেমে আসে দুর্গের ওপরে। দূরে পরী শান্ত ঘুমে আচ্ছন্ন, মাথায় সোনালি আলোয় একটি পরীর আশীর্বাদ রয়ে যায়। আচ্ছা, আমরা যে এখান থেকে চলে যাচ্ছি, আমরা কোথায় যাব, কোথায় থাকবো? গিন্নি, যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে অবশ্যই নিজেদের একটা ব্যবস্থা করতে পারবো। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে পরীকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? আমি পরীকে নিয়ে এখানে কোনোভাবেই থাকতে পারবো না। এখানে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিপদের আভাস। তাহলে এখন কি হবে? পরীকে নিয়ে আমরা কোথায় যাব? কোথায় আবার? অনেক দূর চলে যাব, যেখানে এই অশুভ শক্তিরা আমাদের নাগাল পাবে না। এ কি? এ কে আপনি? আমার ঘরে কি করছেন? আমি কোনোভাবেই আমার পরীকে নিয়ে যেতে দেব না, কোনোভাবেই না। এটা তো সেই পরীটা যে এই অশুভ শক্তির হাত থেকে আমাদের পরীকে বাঁচিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি।
না না, আমার কাউকে বিশ্বাস হয় না। আমি আমার পরীকে কারো কাছে দেব না। আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। পরি তোমাদের কাছে যতটা প্রিয় আমাদের কাছেও ততটাই প্রিয়। তাছাড়া তোমরা এমন স্বাভাবিক স্থানে থাকলে অশুভ শক্তিরা তোমাদেরকে খুঁজে বের করতে পারবে। তাহলে আমরা কোথায় যাব? পরীকে কি আমরা বাঁচাতে পারবো না? অবশ্যই পারবো। পরীকে বাঁচিয়ে রাখতেই হবে। ও যে আলোকিত রাজ্যের রাজকন্যা। আমি চাই না পরী কোনো রাজকন্যার পরিচয় বড় হোক। আমি চাই ও আমার মেয়ে হিসাবে বড় হোক। পরী এখন তোমাদের হাতেই আছে, তাই তোমরা ওকে যেভাবে বড় করবে ও সেভাবেই বড় হবে। তাহলে তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ওই পরীরা তোমাদের নাগাল পাবে না। কিন্তু এমন জায়গা কোথায় আছে আমাদেরকে বলে দাও। দেখেছো গিন্নি, দেখেছো? যেই বললাম সেই সুরক্ষিত জায়গা কোথায়, অমনি চলে গেল। ও এসেছিল আমাদের পরীকে নিয়ে যেতে। আহা, তুমি এত অস্থির হও না তো। দেখতে দাও পরবর্তীতে কি ঘটছে। আমি জানি না কাকে বিশ্বাস করব আর কাকে নয়। আমি শুধু আমার মেয়েকে নিয়ে নিরাপদে থাকতে চাই। গিন্নি পরীকে বুকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ জানালার বাইরে হালকা ঝড়ের শব্দ হয়। তুমি কি বুঝতে পারলে না? সে আমাদের ক্ষতি করতে আসেনি, সে তো বলেছিল সাহায্য করতে চায়। হঠাৎ গিন্নির চোখে পড়ে জানালার পাশে ছোট একটা আলোর পোকা ঘুরছে। সেই আলো আস্তে আস্তে রূপ নেয় এক ছোট জাদুকরী সাপের এক বস্তুতে। দেখো ওটা, ওটা কি? ওটা কি আবার সেই পরীর বার্তা? ভয় পেও না, আমি পরীর বার্তাবাহক। আমাকে তোমাদের জন্য পাঠানো হয়েছে। তুমিই বলো তাহলে আমরা কোথায় যাব? দক্ষিণের গভীর বনে পাহাড়ের কোলে আছে অরণ্যাশ্রম নামের এক সুরক্ষিত গ্রাম। সেখানে থাকে এক বৃদ্ধ জাদুকর, যিনি রাজকন্যাকে চেনেন না, কিন্তু আলোক অভিশাপ সম্পর্কে জানেন। তিনিই তোমাদের আশ্রয় দেবেন। ওখানে কি আমরা নিরাপদ থাকব? যদি তোমরা পথ ভুল না করো তবে হ্যাঁ, কিন্তু মনে রেখো পথে থাকবে ছায়ার পাহারাদাররা। তারা শুধুমাত্র ভয় পেলে আক্রমণ করে। তাহলে আমাদের আর দেরি করা চলবে না। গিন্নি, তুমি পরীকে কাপড়ে জড়িয়ে নাও, আমরা এখনই রওনা হব। ভোরের আলো ফোটার আগেই তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। আকাশে এক তারার আলো কাঁপছে, যেন কারো দৃষ্টি তাদের পথ অনুসরণ করছে। পাহাড়ের দিকে যাওয়ার এই পথ অচেনা অজানা, তবুও পরীকে রক্ষা করতে কাঠুরিয়ার চোখে এখন ভয় নেই। হঠাৎ একটি ঝোপ নড়ে ওঠে। গিন্নি ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ভয় পেও না, ভয় পেলেই ওরা তোমাকে দেখতে পাবে। ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া মূর্তি। তার চোখ দুটি লালচে, আর মুখ নেই, শুধু এক গভীর শূন্যতা। তোমরা কাকে নিয়ে চলছো? কেউ? আলোর গন্ধ কেন? সে আমার মেয়ে, আমরা আমাদের মতো করে যাচ্ছি, পিছু হটো। আলো ছায়া ঘৃণা করে, আলোয় কেউ নিরাপদ নয়। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক তখনই একটি গাছ থেকে নেমে আসে এক সাদা পাখি। ছায়ামূর্তি হঠাৎই
চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। পাখিটা কে? আমি অরণ্যাশ্রমের পথপ্রদর্শক। তোমরা আলোর রাজকন্যাকে নিয়ে এসেছো। চলো, আমাকে অনুসরণ করো। তারা পাখিকে অনুসরণ করে হেঁটে চলে গভীর জঙ্গলের দিকে। তোমরা সাবধানে থাকো। আমরা এখন ছায়ার ধাঁধা অঞ্চলে ঢুকেছি। এখানে পথ চোখে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। ধাঁধা? কিন্তু আমরা তো তোমার পেছনেই আসছি। এখানে আলো ছায়া সবকিছু ঘুরিয়ে দেয়। আমি ঠিক সামনে আছি, কিন্তু দেখো। হঠাৎ চারদিক থেকে কুয়াশা নেমে আসে। পাখিটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। গিন্নি, গিন্নি, তুমি কোথায়? আমি তো পড়ি। চারদিকে অনেকগুলো আয়নার মতো স্বচ্ছ দেয়াল গড়ে ওঠে। প্রতিফলিত হয় কাঠুরিয়া, গিন্নি আর পরীর অস্পষ্ট ছায়া। তোমরা যদি নিজেদেরকে চিনতে না পারো, তাহলে আলো তোমাদের গ্রহণ করবে না। গিন্নি, দাঁড়াও, সবই মায়া। আমার ভয় নেই। আমি জানি তুমি আমার গিন্নি আর ও আমার পরী। এক শক্ত সাদা আলো জ্বলকে ওঠে। সব আয়না ভেঙে পড়ে। তারা তিনজন আবার একসাথে হয়ে দাঁড়ায়। বাতাস ধীরে ধীরে আবার শান্ত হয়। পাখিটি আবার দেখা দেয়। তোমরা ধাঁধা পার হয়েছ। সাহস আর ভালোবাসাই সত্যিকারের পথপ্রদর্শক। আরেকটা ছোট পাহাড় পেরোলেই আমরা পৌঁছে যাব অরণ্যাশ্রমে। কিন্তু মনে রেখো, শেষ বাধাটা এখনো বাকি। এই উপত্যকা পার হলেই আমরা পৌঁছে যাব অরণ্যাশ্রমে। কিন্তু এখানেই শেষ বাধা, ছায়ার শিকারীরা। এরা রাত নামার আগে জেগে ওঠে। ছায়ার শিকারী? এরা অন্ধকার থেকে জন্ম নেয়। ভয়, সন্দেহ আর ক্লান্তি এদের খাদ্য। তোমরা যদি ভয় পাবে, তারা তোমাদের ছায়া কেড়ে নিয়ে অদৃশ্য করে দেবে। আমরা কি করব? পরীর দিকে তাকাও। ওকে শক্ত করে ধরে রাখো। ওর ভেতরের আলোই এই অন্ধকারের জবাব। হঠাৎ চারদিক থেকে ধোঁয়ার মতো ছায়া এসে ঘিরে ফেলে। এক একটা ছায়া মানুষের মতো আকার নেয়, চোখে আগুনের মতো লাল আলো। ওরা ধীরে ধীরে ঘিরে ধরে কাঠুরিয়া ও গিন্নিকে। রাজকন্যা, আলো আমাদের শত্রু। হঠাৎ একটি ঘন ছায়া ঝাঁপিয়ে পড়ে কাঠুরিয়ার ওপর। সে কেঁপে ওঠে, তবুও সাহস করে স্থির দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরীর কপাল থেকে এক সোনালি আলো ছড়িয়ে পড়ে। সব ছায়া এক মুহূর্ত থেমে যায়। পড়ি, আমাদের পড়ি। শেষ বাধা শেষ। তোমরা সফল হয়েছ। এখন চলো, অরণ্যাশ্রম তোমাদের অপেক্ষায় আছে। কোলে ঘুমন্ত পরী। তারা এসে থামে এক পুরনো রহস্যময় গুহার সামনে। এটাই তো সেই গুহা। তো আমি ভয় পাচ্ছি, যদি ওর কোনো ক্ষতি হয়। এই শিশুকে আমরা যতটা পেরেছি ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ যেটা আসছে সেটা আমাদের শক্তির বাইরে। গুহার ভেতর থেকে এক জাদুকর বেরিয়ে আসে, হাতে এক লাঠি। আলো নিজেই আমাকে ডেকে এনেছে। কে এনেছে তাকে? আমি একজন সাধারণ কাঠুরিয়া। কয়েকদিন আগে দুই পরী আমাদের কোলে রেখে গিয়েছিল এক শিশুকে। আজ সেই শিশুকে ভয়ে ঢেকে ফেলেছে। সে এখনো শিশু, কিন্তু কিছু একটা আসছে যেটা সে ঠেকাতে পারবে না। এখনো সময় হয়নি তার জেগে ওঠার, কিন্তু ছায়া থেমে নেই। ও আমার মেয়ে, দয়া করে ওকে বাঁচাও। আমি তার পথের আলো হব, যতক্ষণ সে নিজেই আলো না হয়ে ওঠে।
জাদুকর হাত বাড়িয়ে নেয় শিশুটিকে। সে কি আলোর পক্ষে নাকি ছায়ার? জানতে হলে দেখতে হবে পঞ্চম পর্ব।